গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিনের মতন চা বসিয়ে দিয়েছি। চায়ের জলে চিনি দিয়ে ইন্ডাকশানে বসানো হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে কীভাবে প্রতিদিন চা করি সেটাই আজকে দেখাবো। তোমরা তো আমার চায়ের প্রশংসা ভীষণ পরিমাণে করো, তাই আজকে আমি কিভাবে চা করি সেটাই দেখালাম। চায়ের জলটা ফুটে উঠেছে, আমি 1.5 চামচ চা পাতা দিয়ে দিলাম। এই চাটা আমাদের কলকাতার একটা বিখ্যাত দোকান থেকে আসে। আমি নামটা করতে পারলাম না, আমাদের ইউটিউবের কিছু কিছু শর্ত আছে এই কারণে। যাই হোক, আমি 2 কাপ চা ছেঁকে নিলাম আমাদের দুজনের জন্যে। আর মুড়ি নিয়ে নেব। এখন যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, সেই জন্য বিস্কুট দিচ্ছি না। এখন প্রতিদিন সকালবেলা মুড়ি দিয়েই আমাদের সকালটা শুরু হচ্ছে, চা আর মুড়ি। চা মুড়ি খাওয়া হয়ে গেল আমাদের। তারপরে স্নান টান সেরে পুজোর ঘরে চলে আসলাম। প্রতিদিনের মতন পুজো সেরে নেব। আজকে আমি এক জায়গায় যাব, বিশেষ একটা কাজে, তাই আগে সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছি। তারপর রান্নাঘরে এসে খুব হালকা আজকে রান্না করছি। একটু আলু ভাজা করে নিলাম। তোমাদের দাদাভাই যে শরীর ভীষণ খারাপ, তোমরা তো জানো, আগের এপিসোডে দেখিয়েছি। শুধু কাঁচকলা আলু দিয়ে ঝোল খাচ্ছে, তারপরে গলা ভাত, কাঁচকলা সেদ্ধ, মাছ খেতে ডাক্তার বারণ করেছে, ওই জন্য মাছ খাওয়াও বারণ। তাই একটু আমি আমার জন্য আলু ভাজা করে নিচ্ছি, তার থেকে হয়তো 2 পিস দেবো। তারপরে আমি আমার জন্য একটু চাটনি করে নেবো। আমি চাটনি খেতে খুব ভালোবাসি, ওই জন্য একটু চাটনি করব। আজকে একটু টমেটোর চাটনি করব। 5 ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। পাঁচ ফোড়নটা যখন ভাজা হয়ে গেল, আমি ওর মধ্যে টমেটোগুলো ছেড়ে দিলাম। সুন্দর করে ওলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ওর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নেব। আমি এইভাবে টমেটোর চাটনি করি। তারপরে যখন টমেটোটা বেশ ভালো রকম মজে যায়, একটা বাটি ঢাকা দিয়ে রাখি। তারপরে যখন মজে যায়, তারপরে চিনি দিয়ে রান্না করে ফেলি টমেটোর চাটনিটা। আর করেছি আমার জন্য মিক্সড ভাত, ফুলকপি, মটরশুঁটি, আলু এইসব দিয়ে, ডিম দিইনি, এই একটা ভাত রান্না করেছি। তারপরে এইসব খাওয়া দাওয়া সেরে আমরা যাব ছেলের টাকা পাঠানোর উদ্দেশ্যে। দেখো, আমরা দুজনে বেরিয়ে পড়েছি, একটা অটো ধরে চলছি এয়ারপোর্ট ব্রাঞ্চে, SBI এয়ারপোর্ট ব্রাঞ্চে। ওইখান থেকেই টাকা পাঠাতে হবে ছেলেকে। তোমাদেরকে তো সমস্ত কথাই বলে এই কথাটাও বলেছি। দেখো, রাস্তায় যেতে যেতে তোমাদেরকে চারদিকে দৃশ্যগুলো দেখাচ্ছি। কি অন্ধকার ঘুটঘুটে মেঘ করে আছে। আমরা বেরোনোর আগে এক প্রস্থ বৃষ্টি হয়ে গেছে। এইখান দিয়ে একটা হেলিকপ্টার নামছে, এটা হলো এয়ারপোর্ট, আমাদের দমদম এয়ারপোর্ট। তাও অনেক চেষ্টা করলাম তোলার জন্যে, কিন্তু ওই ছবিটা তুলতে পারলাম না, এত অন্ধকার হয়ে আছে। তোমরা কিছু বুঝতে পারছো? বুঝতে নিশ্চয়ই পারছো না। দেখো কত কালো মেঘ হয়ে আছে। আমরা 1 নম্বরে চলে আসলাম এয়ারপোর্টে, ব্রাঞ্চের উদ্দেশ্যে। এই নেমে পড়েছি। এই দেখো, আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি। এটা পুরোটাই এয়ারপোর্ট এরিয়া।
এখানে আমাদের ব্রাঞ্চ SBI। আমি ব্রাঞ্চে ঢুকে পড়লাম, আর তোমাদের দাদাভাই কিছু ছবি তুলছে, ভিডিও করছে কিছু। বিশাল বড় ব্রাঞ্চটা। আমি ভেতরের কোনো কিছু দেখাতে পারবো না, তাই জন্য বাইরে থেকেই তোমাদেরকে কিছু দেখালাম। আমাদের কাজকর্ম সারা হয়ে গেছে, বেরিয়ে এসেছি। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো কাজকর্ম সারতে। ভীষণ পরিমাণে সাহায্য পেয়েছি আমরা, আমাদের হোম ব্রাঞ্চ নিউ ব্যারাকপুর, তারপরে এয়ারপোর্ট ব্রাঞ্চে সমস্ত আমাদের যত SBI স্টাফ আছেন তাদের থেকে প্রচুর পরিমাণে আমরা সাহায্য পেয়েছি, যার জন্য খুব চটজলদি আমাদের কাজগুলো হয়ে গেছে। তোমাদেরকে চারপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা সোলার সিস্টেম আছে। এই গেটটা দিয়ে বেরিয়ে পড়বো এবারে। ভীষণ সুন্দর জায়গা, পুরোটা দেখাতে পারলাম না, এত অন্ধকার হয়ে আছে চারদিক। দেখো তোমাদের দাদাভাই দুদিনে কত শরীর খারাপ হয়ে গেছে, অনেকটা শরীরটা ঝরে গেছে। তা এখন আসলাম আমরা এয়ারপোর্ট থেকে, মানে ভীষণ টেনশানে ছিলাম কটা দিন, শারীরিক মানসিক সব দিক দিয়ে। আর এসে বসলাম, আর এবারে দেখো আমরা চা মুড়িটা খেয়ে নিই। ওকে তো আর বিস্কুট দিচ্ছি না, ওর সাথে সাথে আমিও চা মুড়ি খেয়ে নিচ্ছি। সকালে এক প্রস্ত আর বিকালে এক প্রস্ত আমাদের চা মুড়ি খাওয়া হচ্ছে। এখন এইভাবেই দিনটা চলবে কটা দিন। আমাদের ভীষণ টেনশনের মধ্যে কটা দিন কাটলো, অবশেষে সব কাজ সম্পন্ন হয়েছে। আর সমস্ত অফিসিয়াল যেসব জিনিসপত্র কাজকর্ম ছিল সমস্ত কিছু মিটে গেছে। আমরা বাড়ি ফিরে এসেছি, কিন্তু এত টালমাটাল অবস্থা ছিল শারীরিক মানসিক দিক দিয়ে যে তোমাদেরকে আর অন্য কিছু দেখাতে পারিনি, বা যা যা দেখানোর ইচ্ছা ছিল সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আমরা যাই হোক এই অবস্থায় বাড়ি চলে এলাম। বাড়িতে এসে এবার একটু রেস্ট নিয়ে আবার অন্যান্য কাজে আবার হাত দেব। পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে। শিপ্রা মজুমদার ডেইলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার তোমাদেরকে যে বলছি, তোমাদের যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকবে কেমন। আজ এই পর্যন্ত রাখি, কেমন। টাটা।